পহেলা বৈশাখ হচ্ছে আপামর বাঙালি জাতির উৎসব। এটা আসলে আমি বলবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উৎসব। এখানে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী সকল ধর্মাবলম্বী একসাথে উদযাপন করতে পারছি। বাংলার আকাশে বাতাসে পহেলা বৈশাখের ঘ্রাণ, মানে নতুন একটা সুন্দর শুরু নিয়ে নতুন একটা সুন্দর বছর শুরু করতে চাচ্ছি আমরা সবাই একত্রে। তো সব মিলিয়ে আমার মনে হয় এবারের আমেজটা একটু ভিন্ন, একটু বেশি সুন্দর। কারণ গতবারগুলো আমরা যে দেখেছি একটি নির্দিষ্ট দলকেন্দ্রিক হতো, তবে এবারে বাংলার আকাশে বাতাসে যে প্রকৃত যে তৃপ্তি, মানে আমাদের যে প্রকৃত পহেলা বৈশাখের যে আমেজ, আমাদের যে উৎসবমুখর পরিবেশ, এটা এবার একটু বেশি উপলব্ধি হচ্ছে। এবং হ্যাঁ, এবার আমরা অনেক বেশি আনন্দ করতে পারছি এবং বাঙালির যে নিজস্ব সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সকলে নিজেদের মধ্যে ধারণ করতে পারছি। এবং আমরা যে বলতে গেলে জেনজি বর্তমান প্রজন্ম, আমরা এটা আসলে নিজেদের মধ্যে যে ধারণ করছি এবং এটার আমাদের যে বাঙালি জাতির স্বকীয়তা নিজেদের মধ্যে ধারণ করে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার যে তীব্র ইচ্ছা বা অভিলাষ আমাদের মধ্যে জাগছে। আমি মনে করি যে এ ধরনের উৎসব আমাদেরকে জাতিগতভাবে একত্রিত করতে এবং আমাদের জাতিগতভাবে আরও শক্তিশালী করতে সাহায্য করে। সত্য বলতে বাংলাদেশকে ভুলে যাই, এই কথাটা আমি বলবো যে কিছুটা ভুল। কারণ দেশপ্রেম তখনই বোঝা যায় যখন একজন বাইরে যায়, তখন হচ্ছে দেশের প্রতি তীব্র টান, তীব্র ইচ্ছা নিজের মধ্যে ধারণ করে। আমি বলবো এক্ষেত্রে আমাদের জাতিগত অবকাঠামো, আমাদের শিক্ষাগত অবকাঠামো কিছুটা দায়ী, যে কারণে বাধ্য হয়ে অনেক তরুণ সমাজ হচ্ছে বিদেশে যেতে বাধ্য হয়। তবে আবার অনেক বেশি সংখ্যক তরুণ সমাজ আছে যারা হচ্ছে দেশে থেকে শান্তিতে থাকতে চায়। তো আসলে এটা হচ্ছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে ধীরে ধীরে আমাদের যে উদ্ভাবনীমূলক যে কাজগুলো আছে এগুলোর পরিসর বাড়াতে হবে। তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বলতে গেলে আমরা হচ্ছে দেশে থাকার কথা চিন্তা করব। যখন দেশ আমাকে সেই সুবিধাগুলো দেবে তাহলে তো আমি আর বাইরে যাইতে চাবো না। তো আমাদের প্রতিভাগুলো যদি আমরা দেশের মধ্যেই লালন করতে পারি, আমাদের তুলে ধরতে পারি মানুষের মধ্যে, তাহলে অবশ্যই আমরা দেশেই থাকবো। আর আপনি যেটা বললেন যে বাইরে গিয়ে অনেকেই দেশের মানুষকে ভুলে যায়, এটার সাথে আমি সম্পূর্ণ একমত নয়। কারণ আমি মনে করি বাইরে গিয়ে দেশের কথা আরও মনে পড়ে, তখন মনে হয় যে না, আমি দেশে ভালো ছিলাম, দেশে বারে বারে ফিরে আসবো। এবং আমরা জেনজি প্রজন্ম হিসেবে বলতে পারি যে আসলে সবাই যে আমরা বিদেশে যাইতে চাই, এটা কথাটা সত্য না। কখনো আমরা যাইতে চাই পরিস্থিতির চাপে বা ওই রকমই আর কি। দেশের যদি শিক্ষাগত অবকাঠামো সব কিছু ঠিক থাকে তাহলে আমরা বাইরে যাইতে চাবো না। এবং দেশের প্রতি আমাদের বর্তমান প্রজন্মের তীব্র থেকে তীব্র ভালোবাসা আছে রয়েছে বা সংস্কৃতি রয়েছে, তার বলবো যে সবার ঊর্ধ্বেই আমাদের পহেলা বৈশাখের আমরা রাখবো। কারণটা হচ্ছে এই পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার একটি অংশ, বা আমরা যে বাঙালি এটাকে শুধুমাত্র পহেলা বৈশাখের দিন মনে করলেই হবে না, আমাদের প্রতিটা দিন মনে করতে হবে যে আসলে আমরা বাঙালি। আমরা ডে বাই ডে বাঙালি জাতিসত্তা থেকে সরে যাচ্ছি, কিন্তু আসলে আজকের এই পহেলা বৈশাখ থেকে নতুন বাংলাদেশ, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা এটাই প্রতিজ্ঞা করব যে এই পহেলা বৈশাখ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের বাঙালি জাতিসত্তা থেকে দূরে সরে যাচ্ছি ডে বাই ডে। এটা থেকে আমরা ইমপ্রুভ করে আমাদের যে বাঙালিপনা যে মনোভাব রয়েছে এটাকে জাগিয়ে তুলব। জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধ রয়েছে, তার স্মরণে আমাদের একটা পানির বোতল রয়েছে, কিন্তু আসলে এই বোতলটা সার্বিক দৃষ্টিতে সবার কাছে বোতল মনে যদি হয়, কিন্তু বাঙালিদের মধ্যে কিন্তু আসলে এটা আসলে শুধু বোতল না, এটা আমাদের বাঙালি যে একটা বীরের জাতি, এটাকে আমরা বারবার প্রমাণ করেছিলাম, কিন্তু আবার নতুন করে জুলাই অভ্যুত্থান 24-এ আমাদের স্মরণ করে দেয়। আসলে এই বোতলটি শুধু বোতল না, একটি শুধুমাত্র জাস্ট পানির বোতল না, এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে বা আমরা যে বীরের জাতি এটাকে প্রমাণ করে আমাদের চলতে হবে। তো